একটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, আর একটা হচ্ছে, ভাই ভাই প্রবাবিলিটি কনসেপ্টের অ্যান্সার গুলো দিয়ে দিন ভাই। আরে চ্যাপ্টারই শেষ হয় না, এটা করামো আমি, আগে এটা করাইনি, ওইটা করামো আমি, এটা একসাথে শেষ করতেছে, অনলাইন আর অফলাইন, এর জন্য এটা দিছি। আবার অফলাইনে যখন শুরু করবো প্রবাবিলিটি আর তোমাদেরকে ভাইয়া শুরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লিড করে হ্যাঁ, দিলেন দেন কেন? ভাইয়া ক্লাস কি হচ্ছে? অঙ্ক কি করায় ফেলছেন একটা? না না, শুরু করছি। আচ্ছা দেখেন, কথা বললেন না, আমি শুরু করতেছি মাত্র। ও ও আমাদের অ্যানোভার চ্যাপ্টার অ্যানালাইসিস অফ ভেরিয়ান্স, এটাকে সংক্ষেপে অ্যানোভা বলা হয়। ই এন, তারপরে ও, তারপরে এন, এইভাবে এখানে সংক্ষেপে এটাকে অ্যানোভা বানাইছে, ঠিক আছে। অ্যানালাইসিস অফ ভেরিয়ান্স, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। এক, আমাদের অ্যানোভা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, একটা হচ্ছে টু ওয়ে অ্যানোভা। তাহলে অ্যানোভা মানে কোন অঙ্ককে বোঝায়? মূলত টেস্ট অফ হাইপোথেসিস এর বিপরীত নামই হচ্ছে অ্যানোভা, ঠিক আছে। অর্থাৎ টেস্ট অফ হাইপোথেসিস যে অঙ্কটা আমরা করছি অ্যানোভা করা হয় তার। কেন অ্যানোভা আর ইয়ে একসাথে আমি বলতেছি? টেস্ট অফ হাইপোথেসিস থাকে হচ্ছে দুইটা মিন, কয়টা মিন? দুইটা মিন থাকে। আর দুইটা অ্যানোভাতে মিনিট। থাকবে দুইয়ের অতিরিক্ত মিন, ঠিক আছে। মানে আপনার আগে টেস্ট অফ হাইপোথেসিসে আপনাকে যে ডিফারেন্স বের করতে বলছে, ওই ডিফারেন্সটা ছিল দুইটা জিনিসের উপরে, অর্থাৎ সর্বোচ্চ দুইটা জিনিস, আর বেশি কখনো ছিল না। আর অ্যানোভা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এইখানে দুইয়ের অধিক অর্থাৎ দুইয়ের বেশি যদি মিন থাকে তখনই অ্যানোভা করতে হয়। আর অ্যানোভাটা কিভাবে করতে হয় এখানে হচ্ছে সহজে আপনি বুঝতে পারবেন। আপনাকে বলে দিবে জানি একটা জিনিসের সাথে এই তিনটা জিনিসের কি কোনো প্রভাব আছে, অথবা চারটা জিনিসের কি প্রভাব আছে, অথবা পাঁচটা জিনিসের কোনো প্রভাব আছে কিনা, অথবা কোনো পার্থক্য আছে কিনা, এর সাথে কোনো তারতম্য আছে কিনা, এই বিষয়গুলোকে আলাদা করে আপনাকে বের করার পদ্ধতিটাই হচ্ছে কি অ্যানোভা। অর্থাৎ দুইয়ের অধিক মিন এর পার্থক্য, মানে গড়ের পার্থক্যর প্রভাব বের করাই হচ্ছে অ্যানোভা, ঠিক আছে। অর্থাৎ আমি কিভাবে বুঝবো এটা যে অ্যানোভার অঙ্ক? আপনি বুঝবেন কিভাবে? আপনাকে তো অঙ্কের ডিফারেন্স কথাটা লেখা থাকবে। অ্যানোভা হচ্ছে আপনার হচ্ছে অ্যানোভা টেস্ট অফ হাইপোথিসিস, এস্টিমেট, প্যারামিটার, কনফিডেন্স ইন্টারভ্যাল, স্যাম্পলিং, এই সবগুলাতে একটা কমন কথা থাকে, সেটা হচ্ছে ডিফারেন্স, লেভেল অফ সিগনিফিকেন্ট, এই কথাগুলা থাকে। তো এইখানে কিভাবে কোনটা আমি অ্যানোভার অঙ্ক হবে, কোনটা স্যাম্পলিং অঙ্ক হবে, কোনটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস অঙ্ক হবে, সেটা আমি ধাপে ধাপে বলে যেতেছি। প্রথম ধাপ হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিসে দুইটা মিন থাকে, দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, দুইটা স্যাম্পল থাকে। আর এইখানে হচ্ছে আপনার মিন থাকবে হচ্ছে, অ্যানোভাতে মিন থাকবে হচ্ছে কমপক্ষে তিনটা, কমপক্ষে তিনটা, মানে তিনটা জিনিসের মিন দেওয়া থাকবে। অর্থাৎ তিনটা স্যাম্পল দেওয়া থাকবে, কমপক্ষে তিনটা স্যাম্পল দেওয়া থাকবে, ঠিক আছে। কমপক্ষে কয়টা স্যাম্পল দেওয়া থাকবে? তিনটা। এর বেশি থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে। তো এই যে মিনের পার্থক্য সেটা বের করাই হচ্ছে কি আমার অ্যানোভার কাজ। তাহলে অ্যানোভাটা আপনি অঙ্কের চেহারা দেখলেও বুঝবেন কিভাবে, সেটাও বলবো আমি। আহ, আপনি অ্যানোভাতে একমাত্র শুধুমাত্র স্যাম্পলের কথাগুলা থাকবে, আর কিছু থাকবে না। স্যাম্পলের কথা আপনি দেখে বুঝবেন এটা অ্যানোভার অঙ্ক। যেমন দেখেন, অ্যানোভার একটা সাপোজ অঙ্কে যদি নিয়ে আসেন আপনি, এটা হচ্ছে দেখেন টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি দিয়ে আপনার নিচে বলছে দেখেন ডিফার সিগনিফিকেন্টলি। আচ্ছা, ডিফার সিগনিফিকেন্টলি কোন অঙ্ক থাকে? টেস্ট অফ হাইপোথিসিস থাকে। কোথায় থাকে? স্যাম্পলিং এ থাকে। কোথায় থাকে? আহ, আপনার হচ্ছে এস্টিমেটেড প্যারামিটার যেটাকে আমরা বলি, কনফিডেন্স ইন্টারভেল, এটাতে থাকে। তো এই যে এই জিনিসগুলোতেও থাকে, কিন্তু ওইগুলা থাকবে কি স্যাম্পল মিন থাকবে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে, এবং থাকবে হচ্ছে স্যাম্পল থাকবে, ঠিক আছে। কিন্তু এই অঙ্কে অ্যানোভাতে, অ্যানোভাতে কোনোভাবেই হচ্ছে থাকবে না হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে না, তারপরে থাকবে না হচ্ছে অন্য কিছু থাকবে না, শুধু স্যাম্পল থাকবে আর এটার মিন থাকবে। এই মিনের পার্থক্য জানতে চাইবো। এখন আপনাকে যে কোনো তিনটা বিষয়ের সাথে একটা বিষয়ের যদি পার্থক্য জানতে চায় তখন এটা হচ্ছে ওয়ান ওয়ে। যে কোনো একটা বিষয়ের, অর্থাৎ আপনার অঙ্ক আছে চারটা স্যাম্পল দাও, এই চারটা স্যাম্পলের সাথে একটা জিনিসের তুলনা করতে বলবে। যখন এই চারটা জিনিসের সাথে একটা জিনিসের তুলনা করে পার্থক্যটা বের করতে বলবে, ডিফারেন্স জানতে চাইবো, তখন হচ্ছে ওয়ান ওয়ে। ঠিক আছে, আমি আজকে ওয়ান ওয়েটাই শুধু বুঝাবো, টু এ নিয়ে কোনো আলোচনা করবো না, কারণ টু এ নিয়ে আলোচনা করলে প্যাচ লেগে যাব। তো এই ওয়ান ওয়ে আরো আপনি চিনতে পারবেন কিভাবে? আপনি হচ্ছে এরকম ভাবে নিচে নিচে দেওয়া থাকবে, ঠিক আছে, নিচে নিচে দেওয়া থাকবে। অর্থাৎ
একমুখী থাকবে, ঠিক আছে, একমুখী, একমুখী থাকে। এই আবার যদি আমি চিন্তা করি এইভাবে থাকতে পারে, সোজাসুজি এইভাবে রো আকারেও থাকতে পারে। তো এইখানে হচ্ছে আমার সবগুলা জিনিস প্রয়োজন। আমি এখানে আছে দেখো, একটা দুইটা তিন কলাম, এই কলামগুলো আমার খুবই জরুরি, কারণ কলাম আমার লাগবেই অঙ্কে করতে, ঠিক আছে। কলামটা আমার লাগবে। তাহলে আমি আবারও বলতেছি, অ্যানোভাটা কিভাবে চিনবা, তোমাকে বলবে যদি কোনো কিছুর সাথে পার্থক্য আছে কিনা, অর্থাৎ কোনো কিছু কি, যে কোনো জিনিস থাকতে পারে, যেমন এখানে হচ্ছে কি আছে দেখো, প্লাস্টিক ম্যানুফ্যাকচার টেস্ট দ্য টেন্সিল স্ট্রেংথ অফ ডিফারেন্ট টাইপ অফ পলিথিন ম্যাটেরিয়াল। পলিথিন ম্যাটেরিয়ালের সাথে শক্তিশালী বিষয় বুঝাইতেছে, মানে এর শক্তিমত্তা কত, টেন্সিল স্ট্রেংথ মানে শক্তিমত্তা কত, এটা জিনিসটা বুঝাইছে। আর ডিফারেন্ট টাইপ অফ পলিথিন, এখানে টাইপ হচ্ছে স্যাম্পল গুলাকে বুঝাইছে, জানি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, তিন ধরনের স্যাম্পলের কথা বলছে, ঠিক আছে। এখানে তিন ধরনের স্যাম্পল, কিন্তু তার সাথে বলছে কি, তার সাথে বলছে হচ্ছে একটা জিনিসের মানে শক্তিশালী, শক্তিশালীর যে সম্পর্ক সেটার পার্থক্য আছে কিনা, অর্থাৎ তিনটা জিনিসের কোনো একটার সাথে পার্থক্য আছে কিনা, অর্থাৎ টাইপ 1 এর সাথে টাইপ 2 এর কোনো পার্থক্য আছে কিনা, টাইপ 2 এর সাথে টাইপ 3 এর কোনো পার্থক্য আছে কিনা। এইখানে এই পার্থক্যটা বের করার নামই হচ্ছে কি, অ্যানোভার ওয়ান ওয়ে। অ্যানোভার ওয়ান ওয়ে। কিন্তু কিছু আমি পারি না, আমি অঙ্কই বুঝি নাই, জানি এখানে কোনো পার্থক্য বুঝছে নাকি কি বুঝছে, আমি কিচ্ছু বুঝি নাই, কোনো কিছুই বুঝি নাই, সমস্যা নাই। কিভাবে বুঝবো এটা অনবার অঙ্ক, এরকম সুন্দর করে এরকম দেওয়া থাকবে, সেলস পার্সন দেওয়া থাকবে, সামারের নাম দেওয়া থাকবে, বা আবার পর এরকম ভাবে দেওয়া থাকবে, এবিসি দেওয়া থাকবে, সোজাসুজি দিয়ে আপনাকে নিচে বলছে জানি, এরকম কিছু দিয়ে বলে দিল আপনাকে ডিফারেন্স, টেস্ট অফ হাইপোথেসিস, সিগনিফিকেন্টলি, লেভেল অফ সিগনিফিকেন্ট, এই কথাগুলো আপনি লিখা দেখছেন, তাহলেই আপনি বুঝবেন এটা হচ্ছে অ্যানোভার অঙ্ক। ঠিক আছে, কিভাবে ডিফার লেখাটা আছে, ডিফারেন্স কথাটা লেখা আছে, সিগনিফিকেন্ট লেখা আছে, টেস্ট অফ হাইপোথেসিস লেখা আছে, এই কথা লেখা আছে, এবং বলবে জানি প্রভাব, মানে এটার সাথে এটা কি ধরনের সম্পর্ক আছে, পার্থক্য কতটুক, এরকম অনেক কথা লেখা থাকতে পারে, তা আপনি দেখলে বুঝতে পারবেন এটা একটা অ্যানোভার অঙ্ক। অ্যানোভা মানেই হচ্ছে আমার টেস্ট অফ হাইপোথেসিস। টেস্ট অফ হাইপোথেসিস এর কথাটা উল্লেখ থাকতেও পারে অঙ্কে, যেমন 4 নাকি 5 নাম্বার অঙ্কে টেস্ট অফ হাইপোথিসিস এর কথা উল্লেখ আছে। এই দেখেন 5 নাম্বার অঙ্কটা আমি চাই, এত বড় বড় অঙ্ক, চার দেখেন, প্রত্যেক অঙ্কে ডিফারেন্স লেখা থাকবে। দেখেন আমি অঙ্কগুলো আগে সবগুলো আগে চেহারা দেখাই নেই, তারপরে আমি বলতেছি, এই যে দেখেন, বলছে টেস্ট অফ হাইপোথিসিস দ্যাট 5 টায়ার বের হ্যান্ড দ্য আইডেন্টিক্যাল এভারেজ লাইফ। এই যে টেস্ট অফ হাইপোথিসিস এর কথা বলছে, কিন্তু আপনার দেখেন কি বলছে, আইডেন্টিক্যাল লাইফের কথাটা বলছে, অঙ্ক পড়েন। একটা একটা প্রশ্ন, হ্যাঁ বলো। হাইপোথেসিসের অঙ্ক আলাদাভাবে করছিলাম না, ওইটা শুধু এটার এটা সেম না নাকি? না, এটা কোন, এটা ওটার সাথে কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু নিয়মটা একই, মানে ওইখানে যেমন আমরা নাল হাইপোথেসিস আর অল্টারনেটিভ হাইপোথেসিস ব্যবহার করছি, এইখানে ওই জিনিসগুলাই আসবে। এইখানে মানে হচ্ছে মেন কথা হচ্ছে ওইখানে যে, ধরো এ মেন আর কথা বি হচ্ছে এর যে, ভিতরে পার্থক্য জানতে চাইছে, ঠিক আছে, এ আর বি এর ভিতরে পার্থক্য জানতে চাইছে, তাহলে পার্থক্য যদি জি, জানতে চায় স্যাম্পল দিয়ে দিছে, তাহলে স্যাম্পল দেওয়া থাকবে, তাহলে স্যাম্পল দেওয়ার পরে স্যাম্পল গুলার গড় বার করবা, গড় বার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা, বের করে তুমি অঙ্কটা করবা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস এর নিয়মে। সেখানে থাকবে শুধুমাত্র দুইটা স্যাম্পল। এখানে কি আচ্ছা দুইটা দুইয়ের স্যাম্পল অধিক আছে? থাকলে এই চাপ কেন হবে? দুইয়ের বেশি স্যাম্পল না না, যখন যদি থাকবে, আমার কথা শোনো, দুইয়ের বেশি যখন স্যাম্পল থাকবে তখনই হবে টেস্ট অফ হাইপোথেসিস। যখন একটা স্যাম্পল, দুইটা স্যাম্পল, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে দুইয়ের বেশি স্যাম্পল এসে পড়ছে কিনা, দুইয়ের বেশি স্যাম্পল এসে পড়ছে, তখনই তুমি বুঝবা এটা হচ্ছে অ্যানোভার কথা বলছে। স্যাম্পল জি জি, দুইয়ের বেশি বুঝতে পারছি, আসলেই জি। তখনই অ্যানোভার কথা, এক কথা শেষ। স্যাম্পল দুইয়ের বেশি আসলে, আর অ্যানোভা কখন হবে সেটা তো আমি এখন বলেই দিলাম। কিন্তু ওয়ান ওয়ে কখন হবে, ওয়ান ওয়ে হচ্ছে একই সাথে তোমাকে দুইটা বিষয়ের পার্থক্য থাকবে, একটার সাথে কটা থাকবে, যে কোনো দুইটার মতো পার্থক্য থাকবে। যেমন এখানে বলছে তোমাকে কি, দেখো আমি অঙ্কটা আবার পড়ে তারপরে ডিটেলস আরো বলি। একটা অঙ্ক বুঝাইতে পারলে এই চ্যাপ্টারে ওয়ান ওয়ে সব শেষ, তারপরে টু এ একটা বুঝাইলে সবগুলা শেষ। এ প্লাস্টিক ম্যানুফ্যাকচারার টেস্ট দ্য টেনসিল স্ট্রেংথ অফ ডিফারেন্ট টাইপ অফ পলিথিন ম্যাটেরিয়াল। এখানে বলছে শক্তিমত্তা, মানে পলিথিনের যে শক্তিমত্তা আছে, এই শক্তিমত্তাটার তিনটা পলিথিন, মানে তিন ধরনের ম্যাটেরিয়াল আছে, তিন ধরনের ম্যাটেরিয়ালের সাথে কোনো পার্থক্য আছে কিনা সেটা নিচে বলবে অবশ্যই। A sample of three measurement is taken from each material type and data in pound per square inch are as follow.
তাহলে এখানে সেইটার পাউন্ড গুলা দিয়ে দিছে, মানে এটার পাউন্ড মানে কি যে প্রত্যেক স্কোয়ার কতটুকু স্কোয়ার আছে তার পাউন্ড মানে কি, ওই যে মোটা আর চিকুন এগুলা বুঝাইছে জানি। এইখানে দেওয়া আছে টাইপ 1 এ 200, 215, 218, তারপরে টাইপ 2 তে দেওয়া আছে 260, 255, 277, টাইপ 3 তে দেওয়া আছে 245, 248 এবং 272। এখন আমি ওয়ান ওয়েটা কোনো কিছুই বুঝতে পারতাছি না, এটা কি আসলে ওয়ান ওয়ে বলছে নাকি টু ওয়ে বলছে, এটাই সবচেয়ে বড় একটা পার্থক্য। তুমি অ্যানোভা দেখে বুঝবা এটা অ্যানোভার অঙ্ক, কিন্তু কারণ কেন এখানে হচ্ছে তিনের বেশি, দুইয়ের বেশি স্যাম্পল আছে, অর্থাৎ তিনটা স্যাম্পল আছে, সেজন্য এটা অ্যানোভার অঙ্ক হবে। কিন্তু অ্যানোভাতে তো দুই ধরনের অ্যানোভা, একটা হচ্ছে ওয়ান ওয়ে, একটা হচ্ছে টু এ। সেটা আমি কিভাবে বুঝবো? সেটা তুমি এক কথায় শেষ বুঝবা যদি কোনো কিছুই বুঝতে না পারো, তাহলে ওয়ান ওয়ে করে টু এ করে দিলে কোনো সমস্যা নাই, কারণ ওয়ান ওয়ে করে তারপরে টু এ করতে হবে, কারণ ওয়ান ওয়ে না করে তোমাকে টু এ করা যাবে না। তাই এই জন্য ওয়ান ওয়েটা তোমাকে মার্ক দিবে। যেমন গত বছর আমার একটা স্টুডেন্ট পিকুল করে নাম, ও কি করছে, টু এ অঙ্ক আসছে, ঠিক আছে, ওয়ান ওয়ে শুধু করে দিয়ে আসছে, তারপরে ও থ্রি, এই সাবজেক্টে কারণ অঙ্ক এসে চারটা, চারটাতেই অঙ্ক আসছে 12 নম্বরের জন্য, তারপরে ওর রেজাল্ট আসছে আসছে 3.25 আসছে, অর্থাৎ বি প্লাস আসছে, কারণ ওর অঙ্কে মানে যে আরো যে অঙ্ক ওখানে আরেকটা অঙ্ক ভুল করছে, কিন্তু এনোভাতে কিন্তু মার্ক দিছে, এটা দিয়ে বোঝা গেছে তার কারণ মার্ক মার্ক দিবে। কিন্তু এটা আমি স্যারও আমাকে স্যারও বলছে জানি, যদি কেউ যদি টু এর জায়গায় ওয়ান ওয়ে করে দিয়ে আসে, টু এ তো বুঝবাই, সরাসরি টু এ বুঝে যাবা, কিন্তু টু এর মতন অঙ্ক দেখতে কিন্তু ওয়ান ওয়ে হয়। তখন তুমি যদি টু এ মানে ওয়ান ওয়ে যে করতে বলছে টু এ করে ফেলছো ভুলে, তাও তোমাকে মার্ক দিবে। মানে আমি বলতে চাচ্ছি ওয়ান ওয়ে করতে বলছে করে ফেলছে টু ওয়ে, তাও মার্ক দিবে। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু এছাড়াও তুমি ওয়ান ওয়ে কিভাবে হবে এটা তুমি সোজাসুজি বুঝতে পারবা। যেমন গত বছর একটা অঙ্ক পরীক্ষায় রিসার্চ ম্যাথোলজিতে আসছিল ফোর্থ ইয়ারে, ওয়ান ওয়েতে, ওয়ান ওয়ে আসছে রিসার্চ ম্যাথোলজি, একটা ফোর্থ ইয়ারের সাবজেক্ট আসছিল, ওখানে এনওভার একটা অঙ্ক আসছে, যেটা হচ্ছে এরকম নিচে নিচে দিয়ে দিছে, দেখে বোঝা গেছে এটা ওয়ান ওয়ে। তাহলে আমি তোমাকে আরো একটু হিন্টস দিয়ে দিই কিভাবে তুমি ওয়ান ওয়েটা বুঝবা। ওয়ান ওয়ে থাকবে হচ্ছে নিচে নিচে, বেশিরভাগ ক্ষেত্রে নিচে নিচে থাকে, ঠিক আছে, কিন্তু কয়েকটা অঙ্ক আছে যেখানে থাকে না, যেটা ঝামেলার ব্যাপার। এইভাবে নিচে নিচে থাকবে, ঠিক আছে, নিচে নিচে থাকবে, অর্থাৎ কলাম আকারে থাকে, অথবা এইভাবে থাকবো, ঠিক আছে, যেমন এখানে লেখা থাকবে এ, এখানে লেখা থাকবে বি, এখানে লেখা থাকবে সি, এখানে মনে করো লেখা আছে অন্য কিছু, যেমন এনো টাইপ 1 লেখা, টাইপ 2, টাইপ 3, টাইপ 3, অথবা সেলসম্যান, অথবা স্টেট, অথবা পলিথিন, যে কোনো জিনিস লেখা থাকতে পারে, কিন্তু গড় করে এইভাবে আপনাকে দিবে। দিলে আপনি বুঝবেন এটা হচ্ছে এই এক সাইডে যদি থাকে তাহলে ওয়ান ওয়ে, যদি এইখানে ধরো এইভাবে দেওয়ার পরেও এইখানে দেওয়া আছে, আবার এখানে অন্য কিছু নাম দেওয়া আছে, এইভাবে তিনটা চারটা নাম দেওয়া আছে, অর্থাৎ এইখান দিয়েও কিছু নাম দেওয়া, আবার এইখান দিয়েও কিছু নাম দেওয়া, তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে অবশ্যই টু ওয়ে হইতে পারে, অবশ্যই কোন ওয়ে হইতে পারে টু ওয়ে। তাহলে ওয়ান ওয়েটা তুমি সহজে বুঝে ফেলবা, জানি এটা ওয়ান ওয়ে। কিন্তু ওয়ান ওয়ের কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ওয়ান ওয়ে এভাবে দুইবার দিয়েও তোমাকে জানতে চায় জানি এই জিনিসগুলোর সাথে একটা জিনিসের পার্থক্য আছে কিনা, তখনই স্টুডেন্ট ধরতে পারে না। মানে আমি সমস্যাটা তো বুঝতে পারি কোথায় তুমি ধরতে না পারো, কিন্তু আমি তোমাকে যেভাবে বলে দিতেছি তোমাদেরকে এইভাবে মনে রাখলে পারলেই তাইলে কোনো সমস্যা নাই, শুধু ধরাটাই সমস্যা। তাহলে আমি আবারও বলতেছি, যদি তুমি অঙ্কটা মনে পইরা বুঝতে পারো, জানি এখানে আমাকে একটা জিনিসের সাথে যে কোনো দুইটা জিনিসের পার্থক্য জানতে দিচ্ছে, অথবা যে কোনো তিনটা জিনিসের পার্থক্য জানতে চাইছে, অথবা একটা জিনিসের সাথে সবগুলা জিনিসের পার্থক্য জানতে চাইছে, তখনই তুমি বুঝবা এটা ওয়ান ওয়ে। তখনই কি বুঝবা? ওয়ান ওয়ে। এটা হচ্ছে প্রথম মানে পড়া বুঝা এটা বুঝানো। যেমন এইখানে বলছে ডিটারমাইন ইফ দ্য মিন টেন্সিল স্ট্রেংথ অফ থ্রি টাইপস অফ ম্যাটেরিয়াল ডিফার সিগনিফিকেন্টলি। তাহলে ডিফার সিগনিফিকেন্টলি বলছে একটাই শুধু জিনিস জানতে চাইছে, জানি এদের গড়ের পার্থক্যের শক্তিমত্তার সাথে যে তিন ধরনের পলিথিন আছে তাদের শক্তিমত্তার পার্থক্য কতটুক, এটা কি পার্থক্যটা কতটুক, পার্থক্যটাই মূলত জানতে চাইছে, সেজন্য এটা ওয়ান ওয়ে একমুখী বলছে। আর টু, টু হইলে বল লইলে তোমার টু হইলে অঙ্কের এখানে আরো ইনফরমেশন থাক লইলে, টু এ হইলে কি তো ইনফরমেশন থাকতো। আচ্ছা, কালকে আবার আমরা টু নিয়ে আবার আলোচনা করবো, আজকে আমরা ওয়ান ওয়েটা আমি এখানে বলি, এখানে কেন ওয়ান হয়েছে। এখানে আমাদের তো আমি প্রথমে অঙ্কটা দেখে বলছে জানি এক পইরা বুঝছি, আমাকে টেন্সিল স্ট্রেংথের সাথে তিন ধরনের ডিফারেন্স, আরেকটা জিনিস দেখেও বুঝছি আমি এটা ওয়ান ওয়ে কিভাবে,
সেটা হচ্ছে আমি টাইপ 1 লিখা নিচে নিচে দিয়ে দিছে, টাইপ 2 লিখা নিচে নিচে দিয়ে দিছে, টাইপ 3 লিখা নিচে নিচে দিয়ে দিছে। এই কারণেও বুঝতে পারছি এটা ওয়ান ওয়ে, ঠিক আছে। এই কারণেও আমি এটা বুঝতে পারছি এটা ওয়ান ওয়ে। এখন তোমাকে অঙ্ক করতে হবে, অঙ্কে তোমাকে অনেকগুলা ধাপ অনুসরণ করতে হবে, আর অনেক বড় একটা অঙ্ক। তো দেখো, আমি শুরু করলাম অঙ্ক করাতে। তাহলে দেখো, প্রথমেই আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে এখানে তিনটা পপুলেশন আছে। পপুলেশন বলতে স্যাম্পল গুলাকে বোঝায়। এই স্যাম্পল একটা, এটা একটা পপুলেশন, এটা একটা পপুলেশন, এটা একটা পপুলেশন। এই তিনটা পপুলেশনকে আমি লিখে দিলাম। থ্রি পপুলেশন মিনস আর মিউ 1, মিউ 2, মিউ 3। অর্থাৎ এখানে যদি চারটা থাকতো মিউ 4 পর্যন্ত যাইতো, পাঁচটা থাকলে মিউ 5 পর্যন্ত যাইতো, ছয়টা থাকলে মিউ 6 পর্যন্ত যাইতো। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এখানে মিউটা লিখে দিতাম। তারপরে আমি, এটা হচ্ছে কি নাল হাইপোথেসিস, তাহলে নাল হাইপোথেসিস লিখে 1 = 2 = 3, মানে মিউ 1, মিউ 2, মিউ 3 লিখে দিছি। ঠিক আছে, তারপরে এখানে অনেক কথা লেখা যায়, কিন্তু আমি একদম সংক্ষেপে লিখে দিছি। এখানে অনেকগুলা কথা লিখা যায়। অ্যাট লিস্ট টু পপুলেশন আর নট ইকুয়াল, অর্থাৎ আমি এখান থেকে বুঝতে পারছি, আমি মনে করি এখানে অবশ্যই দুইটা জিনিস সমান থাকবে না, কমপক্ষে দুইটা জিনিস সমান থাকবে না, সেটার পার্থক্যটাই কিন্তু আমাকে এখানে বের করতে বলছে। তাহলে আমাকে প্রথমে এই একটা টেবিল করতে হবে। কি টেবিল করতে হবে? টেবিল ফর ক্যালকুলেশন অফ এসএসটি, এসএসবি এন্ড এসএসডব্লিউ। এই মিনিং গুলা আমি নিচে লেখা রাখছি, তারপরে তোমরা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো মিনিং গুলা। আমি বলতেছি, তোমরা লেখো মিনিং গুলা যদি লিখতে চাও। এসএসবি হচ্ছে বিটুইন স্যাম্পল সাম অফ স্কোয়ার, আর এসএসটি হচ্ছে টোটাল স্যাম্পল সাম অফ স্কোয়ার, আর এসএসডব্লিউ হচ্ছে উইদিন স্যাম্পল স্কোয়ার, উইদিন স্যাম্পল সাম অফ স্কোয়ার। আচ্ছা, এটা পরে লিখতে পারবো, এটা লেখার দরকার নেই এখন। আমি বলে দেই, এই প্রথমে আমাদের একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে ওয়ান ওয়ে হইলে এই গড়টা পরিবর্তন হয়ে যাবো গা, আর যদি টু এ হয় তখন গড় এইভাবে রাখা যায়, শুধু পাশে আরেকটা গড় বাড়ে। এটাই শুধুমাত্র পার্থক্য। এখন দেখো, তুমি গড়টা কিভাবে করবা। ওয়ান ওয়ে যদি করো, ওয়ান ওয়ে করে যদি তুমি চাও টু এ করতে, তাহলে আবার আরেকটা সাইডের অঙ্ক করতে হয়। তাই যখন টু এর অঙ্ক আসে তখন দেখেই বোঝা যায় এটা টু এর অঙ্ক। তাহলে ওয়ান ওয়ে তোমার, যেহেতু আজকে ওয়ান ওয়ে করতেছি, ওয়ান ওয়ে এর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যতটা টাইপ থাকবে, মানে যতটা স্যাম্পল থাকবে, স্যাম্পল যতটা থাকবে ঠিক ততটা স্যাম্পল রে x1, x2, x3 করে লিখতে হবে। তাহলে এখানে স্যাম্পল আছে তিনটা, তাহলে স্যাম্পল লিখবো x1, x2, x3। এবং গড় করার সময় এখানে স্যাম্পল যতটা থাকবো ডাবল গড় হইব। অর্থাৎ কয়টা থাকবে? তিনটা থাকলে ছয়টা, চারটা থাকলে আটটা, পাঁচটা থাকলে 10টা। এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দেখছো, ছয়টা ঘর, তিনটা স্যাম্পল আছে দেখি। প্রথমে x1, আমি x1 এর ভ্যালুগুলা এখানে লিখে দিলাম। তারপরে x1 কে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তারপরে x2, দ্বিতীয় স্যাম্পল লিখছি, দ্বিতীয় স্যাম্পল, ওকে। তারপরে x2 কে স্কোয়ার করছি, ওকে। তারপরে আবার x3, তারপরে হচ্ছে x4। নামগুলা কিন্তু এখানে ম্যাটার করবে না, নামগুলা কি করবে না এখানে, ম্যাটার করবে না। এখানে হচ্ছে তুমি স্যাম্পল গুলাকে ধারাবাহিক ভাবে স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, মানে x1, x2 এরকম ভাবে যা ইচ্ছা তুমি ধরতে পারো, তোমার ইচ্ছা। তাহলে ভাইয়া, অনেক সময় তো অনেক সময় হুম, তো কোশ্চেনে ABCD দেওয়া থাকে, তাহলে আমি X1 X2 এর বদলে ABCD লিখলে ভালো হয় না? লিখতে পারবা, সমস্যা নাই লিখলে এটা তো। সমস্যা হবে? না না, সমস্যা নাই, তোমার ইচ্ছা মতো ঠিক তুমি আছে। লিখতে পারবা। হ্যাঁ, এটা আচ্ছা, তোমার ঠিক আছে। ইচ্ছা, এটা কোনো ব্যাপার না, এটা লিখতেই পারবা। ঠিক আছে, তাহলে দেখো আমি এই ওয়ান ওয়ে আর টু এ শুধু দুইটা জায়গায় পার্থক্য, একটা হচ্ছে এই টেবিলটায় আর অ্যানোভার টেবিলে পার্থক্য। এই দুই টেবিলে পার্থক্য, আর ভিতরে সব অংশ একই রকম থাকবে অঙ্কের। দেখো, তারপরে এই অঙ্কের আমার এখানে দেখো আমি এই সবগুলাকে যোগ করছি, যোগ করলে সামেশন এক্স এর মান হচ্ছে 633। এখানে সবগুলা মান বের করছি, এটার মান হচ্ছে 1,33,749। তারপরে এক্স এর মান সবগুলা যোগ করছি, এক্স স্কোয়ার সবগুলা মানে সেকেন্ডার, তারপরে থার্ডের, তারপরে থার্ডের স্কোয়ার যেটা করছি সেটাও আমরা সবগুলা করছি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা থেকে আমরা প্রত্যেকটা অঙ্কে একই নিয়ম ফলো করবো। ঠিক আছে, মানে ANOVA 1, ANOVA 2 সবগুলাই। তারপর দেখো টোটাল অবজারভেশন বের করতে হবে। টোটাল অবজারভেশনকে টি দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে টি দ্বারা যদি প্রকাশ করা হয়, টোটাল অবজারভেশন মানে হচ্ছে এইখানে যে তুমি যে মানগুলা আছে, এক্স এর মান যে ছিল এই সবগুলোর সামেশন। এখানে এক্স যে আমি এক্স ওয়ান যে ধরছি এটার সবগুলা সামেশন স্কোয়ার ছাড়া, অর্থাৎ ভিতরের এইখানে যে মানগুলা আছে এই মানগুলার সবগুলা যোগফল আলাদা আলাদা করে, এটার যোগফল গুলা আলাদা করছি, এটার যোগফল আলাদা, এটার যোগফল আলাদা। অর্থাৎ প্রথমে এক্স ওয়ান যেটা ধরছি এটার একটা যোগফল, তারপরে এক্স টু এর যোগফল, তারপরে এক্স থ্রি যোগফল। তাহলে এভাবে হচ্ছে 2190। 2190, ঠিক আছে। আমি টোটাল অবজারভেশন বের করছি। তাহলে টোটাল অবজারভেশন বের করার পর আমাকে বের করতে হবে এসএসটি। তাহলে এস কারেকশন ফ্যাক্টর, সরি কারেকশন ফ্যাক্টর বের করতে হবে। দেখো কারেকশন ফ্যাক্টর এগুলা কিন্তু ধাপ, তুমি যদি এটাকে লিখতে পারো, লিখতে চাও স্টেপ ওয়ান, না লিখলেও হবে, ঠিক আছে। অবশ্য অঙ্ক লেখে নাই কোনো জায়গায়, আমি স্টেপ দিয়ে শিখাইছি। এখানে হচ্ছে স্টেপ টু স্টেপ মনে রাখলে ভালো। তো দেখো আমি লিখলাম কারেকশন ফ্যাক্টর। তাহলে কারেকশন ফ্যাক্টর মানে কি, টোটাল অবজারভেশনকে এন দ্বারা ভাগ করতে হবে। এন মানে হচ্ছে এখানে সবগুলো এলিমেন্টস, এখানে কয়টা এলিমেন্টস আছে, একটা দুইটা তিনটা, এভাবে তিন তিরিকা নয়টা আছে। তাহলে এই নয় দিয়ে হচ্ছে টোটাল অবজারভেশন কি স্কোয়ার করার পর হচ্ছে নয় দ্বারা ভাগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে তুমি স্টেপ টু তে কি করবা, টোটাল অবজারভেশন, এই টোটাল অবজারভেশন সবগুলা যোগ করবা, করে এই টোটাল অবজারভেশন কি স্কোয়ার করবা, স্কোয়ার করলে যে মানটা আসে সেটা হচ্ছে এটা, অর্থাৎ 53,000 5,32,900। তাহলে টোটাল অবজারভেশন বের হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেশন অফ সাম অফ স্কোয়ার মানে এসএসটি বের করবো। তাহলে এসএসটি মানে কোনটা, এসএসটি মানে হচ্ছে তুমি যে স্কোয়ার করছো প্রত্যেকটা, ওই সবগুলা স্কোয়ারের এন ওভার এই টেবিলটা ছাড়াও এই অঙ্কটা করা যায়, এই পুরোটা টেবিল ছাড়াও এখান থেকে অঙ্কটা করা যায়, কিন্তু অনেক বড় হয়ে যায়, কিন্তু কোয়াড টেবিলটা করে করলে সহজ হয়। বইয়ের ভিতরে টেবিল ছাড়া করছে, আর আমি হচ্ছে টেবিল দিয়ে করছি। দেখো, তারপরে দেখো এখানে এসে এক্স স্কোয়ার ওয়ান এর মান ছিল এটা 1,33,749। তারপরেরটা 2,09,354। তারপরেরটা 1,95,515, অর্থাৎ এক্স ওয়ান এর স্কোয়ার যে করছিলা কোনটা, এই যে এই মানটা, এটা, ঠিক আছে, এটার মানটা, ওকে, এটার মানটা। তো জাহাঙ্গীর স্যার যদি তোমাদেরকে স্টেট করায় তাহলে স্যার এগুলারে ঘর ছাড়া করাই লইলে, জাহাঙ্গীর স্যারের যদি করাইতো তোমাদের স্টেটের, যদি এনবার করাইতো, ওনার শীটটা আমার কাছে এখনো আছে। তো উনি কিভাবে করাইছিল, তো দেখো এইভাবে এই এগুলার আমাদের স্কোয়ার তো কি, মনে হয় ডিপার্টমেন্টে গেস্ট টিচার দেখতেছে ভাইয়া, গেস্ট টিচার। গেস্ট টিচার তো আমার ফোর্থ ইয়ার বলতেছে যাইতে, ভাইয়া ফোর্থ ইয়ার স্টুডেন্টরা বলছে। গেস্ট টিচার জান কে ভাই আসবে আপনার তোমাদের? পেলে তো ভালো হবে, আমাদের জন্য তো ভালো হবে। আচ্ছা, আমাদের তো এখনো দেয় না ভাইয়া। সময় নেই। দেখো তাহলে আমি আর সাম অফ স্কোয়ার বের করছি। আচ্ছা, নিজের পরবর্তী ভাইকে কথা যদি বললা। স্যার হিসেবে দেখতে পারে এটা তো নিজের কাছে ভালো লাগবে। আচ্ছা, আগে অঙ্ক করে ভাই নেই, চুপ পরে কথা করেন বলি। না, একটা পড়া বুঝতেছিলাম। স্যার বুঝান। তাইলে দেখো, আমরা প্রথমে এসএসটি বের করে ফেলছি, তারপরে এসএস বি বের করবো, অর্থাৎ ক্যালকুলেশন বিটুইন স্যাম্পল স্কোয়ার। এই স্যাম্পল স্কোয়ার আমরা কোনটাকে বের করবো, আমরা যে এইখানে দেখো এই টোটাল অবজারভেশনের ভিতরে এটার একটা যোগফল ছিল না, এটার এই যোগফলটারে স্কোয়ার করবো, আর হচ্ছে এটার কলাম সংখ্যা কয়টা আছে কলাম সংখ্যা দ্বারা ভাগ করবো, কলাম সংখ্যা দ্বারা ভাগ করবো। দেখো এক্স ওয়ান এর এই সামেশন এক্স এর মান হচ্ছে কত, 633 ছিল। আর এটার কলাম অঙ্কে যাও, এবার অঙ্কের কলাম কয়টা, একটা দুইটা তিনটা, এই কলাম সংখ্যা দ্বারা ভাগ করবো। কলাম কয়টা আছে, তিনটা আছে। এই তিনটা কলাম দিয়ে প্রথমে এটাকে ভাগ করছি, তারপরে সেকেন্ডের মানটা নিছি, সেকেন্ড মান কত ছিল, সেকেন্ড মানের ছিল 762, এটাকে স্কোয়ার করে আবার তিন দ্বারা ভাগ করছি। এই কলামের মানগুলা ভাইয়া হচ্ছে কলামটা লম্বা করে গুনছেন না নাকি? হ্যাঁ হ্যাঁ, কলাম লম্বা করেই, এইভাবে কলাম হচ্ছে এইভাবে, এইভাবে, ঠিক আছে, কলাম হচ্ছে এইভাবে জি লম্বা ভাই। করে। এগুলাই কিন্তু এখানে আসবে, কলামের গড়গুলা কিন্তু পরিবর্তন হইতে পারে। কলামের ঘরের ভিতরের সংখ্যাগুলা যে আছে, দেখো কলামের সংখ্যা ছিল কয়টা, একটা দুইটা তিনটা, ঠিক আছে, এই তিনটা যে জিনিস ছিল ওই তিনটার মান কিন্তু এখানে বসাইছি, ঠিক আছে। কলামে কয়টা উপাদান আছে, একটা দুইটা তিনটা ছিল, এটা তো একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এটা তো ছিল একটা দুইটা তিনটা, অর্থাৎ তিন কলামের যে মান
সেটা হচ্ছে এই এন এর মানগুলা, ঠিক আছে? এখানে মানটা কিন্তু পরিবর্তন থাকতে পারে, কোনটা আবার 5টা থাকতে পারে, কোনটা 6টা থাকতে পারে, কোনটা 4টা থাকতে পারে, কোনটা 2টা থাকতে পারে। তখন কিন্তু এই মানগুলা কিন্তু পরিবর্তন হয়ে যাব। অর্থাৎ আমি যখন ক্যালকুলেশন বিটুইন স্যাম্পল স্কোয়ার বের করতে যাবো, তখন আমাকে কি করতে হবে? আমাকে এই মানগুলা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক আছে? অর্থাৎ ভিতরের কলামের সংখ্যা কতটা আছে, ওই কলামটা দেখে আমাকে এখানে বসাইতে হবে, ঠিক আছে? কলামের সংখ্যা দেখে আমাকে বসাইতে হবে। বুঝছেন কিনা আমার কথা? আমার কথা কি জি বুঝছেন? ভাইয়া। বুঝতে না পারলে আমাকে বলবেন। তাহলে দেখেন আমি সবগুলা মান বসাইছি। বসানোর পরে এইখানে কিন্তু কারেকশন ফ্যাক্টর সবসময় বাদ যাবে, ঠিক আছে? আমি অফলাইনে একটা জিনিস বাদ না দিয়ে নিচে বাদ দেওয়ার চেষ্টা করছিলাম, পরে প্যাচ লেগে গেছে, পরে এটা আবার এখান থেকে বাদ দিয়ে দিছি। তো এটা হচ্ছে এখানে, এটা আগে মনে রাখবেন, এই কারেকশন ফ্যাক্টরটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে যে মানটা আসবো এটা হচ্ছে এইটা। ওকে, অঙ্ক কিন্তু এখানেই শেষ না। তো দেখেন তারপরে আমার এই উইদিন স্যাম্পল স্কোয়ার, এটা ওয়ান ওয়েতে কোনো কাজে লাগে না, কিন্তু এটা বের করতে হয় অঙ্কের নিয়ম অনুসারে। উইদিন স্যাম্পল ইন স্কোয়ার এটা আমাদের এখানে, সরি, এটা কাজে লাগে কিন্তু এসএসটি কাজে লাগে না। এটা কাজে লাগবে, এটা আরেকটা বাদ হবে, বাদ হয়ে এন ওভার, যখন আমি 2 এ এন ওভার করবো তখন এই এই জিনিসটা আরো বড় কাজে লাগে। এখানেও কাজে লাগতেছে। দেখেন উইদিন স্যাম্পল স্কোয়ার, এটা আমি বের করছি এসএসটি থেকে, এসএসবি বাদ দিছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 890। এটার কথা বলছি, এটা কোনো কাজে লাগে না, আমি ভাবছি এটাকে এখানে বসাইছি। তো দেখেন উইদিন স্যাম্পল স্কোয়ারটা আমরা এসএসটি টা বের করবো, তারপরে এসএসবি বের করবো, বের করার পরে যে মানটা আসবে এইটা। তো এখন এখন যেভাবে আমরা অঙ্কটা করবো, দেখেন একটা জিনিস খেয়াল করেন। তাহলে এসএসবি আপনি পাইছেন, এসএসডব্লিউ এটাও পাইছেন, পাইছেন না? পাইছেন। তাহলে এবং কি এসএসটি, এই তিনটা জিনিস আপনি পাইছেন। সব সময় এরকম সিরিয়ালি হবে, সব সময় সোর্স অফ ভেরিয়েন্স। এটা আবার একটা ট্রি এর মতন করে একটা হচ্ছে অঙ্কটা করা যায়, মানে আমি বলতে চাইতেছি এটা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা চিত্র মতন দিয়ে এটা বার করা যায়, কিন্তু চিত্রতে ভালো হয়েছে এই পদ্ধতিটা। চিত্রে একটা ভুল হলেই শেষ। তো এখানে আমি চিত্রটা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে এটা এই নিয়মটা করাইছি। তাহলে দেখেন এসএসবি আপনি পাইছেন 4826, তারপরে এসএস ডব্লিউ পাইছেন 890, এসএসটি এটা, এটা কাজে লাগে না। ডিগ্রি অফ ফ্রিডম, এটা আমাকে বের করতে হবে, কারণ অঙ্কের মধ্যে কমেন্ট আনতে হলে আমার এই জায়গাটা প্রয়োজন। তারপরে হচ্ছে মিনি অফ স্কোয়ার, ঠিক আছে? তো এটার মধ্যে মানটা কই? স্যার, এসএসবি টা কি আবার স্কোয়ার করতে হবে না? কারণ এখানে তো লিখে আছে যে সাম অফ স্কোয়ার। এটা সবগুলা সাম অফ স্কোয়ার হয়েছে, সবগুলা যোগফল, এনে স্কোয়ার করার পরেই যোগফল হয়েছে, ঠিক আছে? সাম অফ স্কোয়ার এটা যোগ করার পরেই হয়েছে, ঠিক আছে? যোগ করার জি পরেই স্যার। হয়েছে, এখানে স্কোয়ার কোনো হবে না, এটা সব শেষ, এটা অ্যানোভা টেবিল এক কথা শেষ। এটা নাম লিখছি এখন। এখন ডিগ্রি অফ ফ্রিডম, প্রথম এসএসবি তে আপনার কলাম সংখ্যা গণবেন। কলাম সংখ্যা গণবেন, কলাম কয়টা আছে বলেন তো? কলাম তিনটা। কয়টা আছে? তিনটা। তিন থেকে তিনটা। এক বিয়োগ যাবে, তিন থেকে এই এক বিয়োগ যাবে, দেখেন কলাম বিয়োগ হচ্ছে এক, তাহলে কলাম হয়েছে তিনটা, বাদ দিছে হয়েছে ওয়ান, তাহলে হচ্ছে কত মান? 2। এখন এই এই ঘর খালি থাকবে, ঠিক আছে? এই ঘরটা খালি থাকবে, 2 নাম্বারটা। আগে এই ঘরে আসতে হবে, এটাকে বলা হয়। এখান সবগুলা মিল্লা কয়টা আছে ভিতরে, মানে তিনটার অঙ্কের, এই যে তিনটার, আপনার যে তিনটা অঙ্ক, এই তিনটার ভিতরে কয়টা স্যাম্পল আছে টোটাল সবগুলা মিল্লা, এটার বলা হয় টোটাল ফিগার। এই ভিতরের সবগুলাকে বলা হয় কি টোটাল ফিগার। অর্থাৎ এখানে যতগুলা টাইপ 1 টাইপ 2 টাইপ 3 তে যতগুলা এলিমেন্টস থাকবে সিঙ্গেল সিঙ্গেল ভাবে গনে একসাথে নিতে হবে। তাহলে এখানে আছে টোটাল 9টা। কয়টা আছে বলেন তো? 9টা। এটাকে বলা হয় টোটাল ফিগার। তাহলে এই টোটাল ফিগার আগে নিতে হবে, ঠিক আছে? এই যে টোটাল ফিগারটা কি করতে হবে, আগে নিতে হবে। টোটাল ফিগার বিয়োগ হচ্ছে ওয়ান, টোটাল ফিগার, টোটাল ফিগার বিয়োগ হচ্ছে কি ওয়ান। তাহলে দেখেন আমি টোটাল ফিগার বিয়োগ হচ্ছে ওয়ান দিলাম, অর্থাৎ 8। তাহলে এবার হচ্ছে আমি মাঝখানের ঘরে আসবো। কিভাবে মাঝখানের ঘরে আসবো? 8 থেকে এই 2 বাদ দিমু, অর্থাৎ এটাকে বলা হয় রেজুডাল। এটাই আমাদের কাজে লাগবে অঙ্কের মান বের করতে। অর্থাৎ আমার অঙ্কে এই দুইটা কাজে লাগে, এই দুইটা আমার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে দেখেন 8 কোথা থেকে আনছি, আগে সবগুলা ফিগার গুনছি, ভিতরে সবগুলা ফিগার কয়টা আছে, মানে স্যাম্পল কয়টা আছে সিঙ্গেল সিঙ্গেল সবগুলা গুনছি। 40টা হইতে পারে, 50টা হইতে পারে, এখানে অনেকগুলা হইতে পারে।
তো সেখান থেকে এক বিয়োগ যাবে, তারপরে দেখ কলাম সংখ্যা কয়টা আছে, ওই কলাম সংখ্যাটাকে বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার পরে দেখেন এসএসবি তে এটাকে এই সোজাসুজি এটা ভাগ হইব। দেখেন 4,226 কে ভাগ করছি 2 দ্বারা, 2,413। আবার এটাকে ভাগ হইব এটা দিয়ে, 8,890 কে ভাগ করছি 6 দ্বারা, তাহলে হচ্ছে 148। এই দুইটাই মূলত আমাদের কাজে লাগবে, এটা ভাগ হবে না, ঠিক আছে? তাহলে এখন আমরা এফ এর মান বের করবো। আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি, এফ টেস্ট বের করতে বললেও তুমি অ্যানোভা করবা, ঠিক আছে? এফ টেস্টের আরেক নাম হচ্ছে অ্যানোভা, ওকে? তাহলে এফ এর মান আমরা বের করবো, ভাইয়া দেখো। এফ এর ফুল মিনিং কি? এফ টেস্ট দেওয়া আছে, এটা দেওয়া নাই। কি জানি, এটা জানি না। এফ এর ফুল মিনিং এটা জানি না, কিন্তু এফ টেস্ট মানে দেওয়া আছে, এটা দেখে বলবো না। এটা দিয়ে এফ টেস্ট মানে স্টেট বই লেখা আছে, দেখলাম এফ টেস্ট, এফ টেস্ট দিয়ে দিছে, এতটুকুই। এফ এর হ্যাঁ মিনিং, ভাইয়া আমি ফুল মিনিং ফুল মিনিং আমি পাই না শুধু এটা দেওয়া এফ আছে এর। এফ টেস্ট এফ টেস্ট। হুম। তাহলে দেখো